দাও। কাছাকাছি হলো, বিসমিল্লাহ বলে একটু চেহারায় হাত বলিয়ে দিয়েছে। আর যেমনি হাত বলিয়ে দেওয়া অমরি জানে বাবা, অমরি তার জ্ঞানটা ফিরে গেল। আর বেটা বলে কেঁদে উঠলো, বেটা বলে কেঁদে উঠেছে বাবা, বেটা বলে কেঁদে উঠলো, জ্ঞানটা ফিরে গেছে। ওইদিকে এজিদের দলেরা আওয়াজ দেয়, হোসেন এবার যুদ্ধে নেমে যাও, এসো আজ মহরম চাঁদের 10 তারিখ, আসো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নামো, হ্যাঁ তাড়াতাড়ি করে আসো। ওরা না, বেটার সঙ্গে সোগান্বিত যদি হয়ে যাও তাহলে এজিদের হাতে হাত দিয়া বায়াত হয়ে যাও, এজিদের কাছে বশ্যতা স্বীকার করে নাও, আমিরুল মুমিনিন বলে একবার তুমি মেনে নাও। আমার হোসেন বলে জালেমের দল, আরে অত্যাচারী দল, আমার একটা বেটা আলী আসগরকে তীর মেরেছে, শুনে রাখ জেনে রাখ, এরকম যদি 100টা আলী আসগরকে দিতে হয় দেব, আমি এজিদের হাতে হাত দেব না। ঠিক আছে দাঁড়া, আমি যুদ্ধে যাব, নিশ্চয়ই যাব, তবে যুদ্ধে যাওয়ার আগে এ লাশ রেখে যদি আমি যুদ্ধ করতে চলে যাই, যতক্ষণ থাকবে ততক্ষণ কান্না করবে, আমার বেবি কাঁদবে, আমার বেটিরা কাঁদবে, ভাবি কাঁদবে, আমার বোনেরা কাঁদবে। আর যদি লাশটাকে দাফন করে দিই, আস্তে 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 সবুর আসবে, কথা ঠিক কিনে বাবা। আর যদি রেখে দিয়ে যুদ্ধে যায়, সবাই কাঁদবে। তাই মনে করলে একটু দাঁড়া, এই এজিদের দল একটু দাঁড়া, আমি লাশটা দাফন করব কারবালার মাটিতে, তারপরে তোদের সঙ্গে যুদ্ধে নেমে যাব। লাশটা তুলে নিলেন, লাশটা তুলে নিয়ে চলে যাচ্ছে বাবা কারবালার মাটিতে কবর দেওয়ার জন্য। আমার মা বোনেরা গো, যখন লাশটা তুলে নিয়েছে তখন সবাই দাঁড়িয়ে গেছে। খাটলিতে লাশ উঠে গেলে আর বসে থাকতে হয় না, খাটলির আগে যেতে হয় না, পিছনে পিছনে চলো। ওই বাবা লাশটা যখন হাতের উপর করে তুলেছে, আর একটা কথা বলি মা, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, তারাকে বাজারে কাফন দেওয়া হয় না, ওই রক্ত ভরা শরীরই জানাজা করে দাফন করে দেওয়া হয়। আলী আসগরকে হাতের ওপর করে নিয়ে চলে যাচ্ছে কারবালায় কবর দেওয়ার জন্য। একটু আগে বেড়েছে, পিছনে পিছনে জননী মা পিছনে পিছনে যাচ্ছে, পিছনে পিছনে গিয়ে বলল, হুজুর ও হুজুর একটু দাঁড়ান, হোসাইন একটু দাঁড়ান গো, স্বামী একটু দাঁড়া। বাবা দাঁড়ালো, বলল কি হলো? বলল আমার ছেলেটাকে কবরে নামিয়ে দিলাম, জীবনে দেখতে পাবো না, আর জীবনে কোনোদিন তার চেহারাটা দেখতে পাবো না, তার মুখটা দেখতে পাবো না। হুজুর গো একটু একবার দেন না, আমার ছেলের কপালখানেটা চুমা খাই। আলী আসগরে রে, পানি দিতে পারলাম না, আমি হতভাগী মা, তোকে এক ফোঁটা দুধ দিতে পারিনি রে বেটা। বাবা গো হাতটা একটু নিচু করলো, আর হাতটা যখন নিচু করলো, অনে মা একবার কপালে চুমা দিল আর বিদায় দিল, যাও যাও ও স্বামী গো, এবার চলে যাও, আমার মনের আশা মিটে গেছে, যাও চলে যাও। বাবা যখন হোসাইন চলে গেলে, এদিকে মা জননী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আর আল্লাহকে বলে, আল্লাহ আমার আর দিবার মতো কিছু নাই, আমার কাছে একটা টাকা নাই, একটা পয়সা নাই, একটা দেরহাম নাই, একটা দেনার নাই, আল্লাহকে দিবার মতো কিছু নাই। তাই আদরের দোলা আমার কত সাধের এই বেটাকে আল্লাহ এই কারবালার প্রান্তরে আমি তোমার নামে আল্লাহ আমি কোরবানি দিলাম, এ কোরবানি তুমি কবুল করো। তুমি কোরআন পাকে 4 পারায় আল্লাহ বলেছে, লান্তারুল বিররাহাত্তা তুরবিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যারা দিবা এইটা যেন মহব্বতের চিজ হয়, এইটা যেন ভালো বস্তু হয়। আল্লাহ মার কাছে সব থেকে আদর জিনিস হয় তার বেটা বেটি, তাই আল্লাহ আমার সব থেকে মহব্বতের জিনিস আমার বেটাকে আমি কোরবানি দিলাম, আল্লাহ আমার কোরবানি তুমি কবুল করে না। আরে তলোয়ার চলে খঞ্জর মারে, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়, আরে মা সম্মুখে
তীর মারিল আলিয়াসগারের কলে যায়, আলিয়াসগারে কলে যায়। তাই পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি, ওগ মা ফাতেমা জননী। ওদিকে আমার হোসেন কবর তৈরি করছে আর মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই বেটাকে আল্লাহ তোমার রাহে তোমার দিনের খাতিরে আমি কুরবানি দিলাম, এক ফোঁটা আর চোখের পানি ঝরাবো না। মুসলমানেরা, আমার মা বোনেরা, মায়েরা রে, মা আলিয়াসগারের মা নিজের কলেজার টুকরা বেটাকে কুরবানি করেছে ইসলামকে বাঁচাবার জন্য। ভাই আমার, দাদা আমার, আগামীকাল শেষ রাত্রি, বিদায়ের রাত্রি, দুয়ার রাত্রি, ফাতিহার রাত্রি আমার মুসলমান ভাইয়েরা। তাই আজকেও আপনাদের কাছে একটা দাবি করলাম, কোন খোদার বান্দা আমার আলিয়াসগারের ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করি, একটু দানের হাত আপনারাকে বাড়াতে হবে এই নবীজির মাদ্রাসার জন্য। নবী বলেছেন মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আমার মায়েরা বোনেরা, যে আলিয়াসগারের মায়ের সাথে আল্লাহ জানে জান্নাতে দেয়, আপনাকে বলবো আল্লাহ গো, আমি আলিয়াসগারের মা তার সন্তানকে তোমার রাহে দান করে দিয়েছে, কোরবানি দিয়ে দিয়েছে। আমি পারিনি সেই আলিয়াসগারের নামে তার মায়ের সাথে জান্নাতে যাবার আসে আমি 1000 টাকা কি 500 টাকা কি 100 টাকা এই নবীর মাদ্রাসায় আমি দান করলাম। এই কথা বলে নিয়াত করে কোন মা যদি পারে 500 টাকা কি 100 টাকা, তাহলে আপনারা 5 কলো ভাই বসে আছে, আপনারা জমা করতে পারে। আর আপনারা যারা বসে আছেন আমার দাদুরা, আমার ভাইরা, নওজোয়ান ও সাথীরা, আপনারাকে বলছি ভাইরা যে আসুন আজকে শেষ রাতের আগে রাত 6 রাত দোস্ত বুজুর্গ, আপনারাকে বলবো যে ভাই 1000 2000 5000 500 যেটা পারবে, চাহে নগদ হোক চাহে বাকি হোক, আপনারাকে আজকের দিনে দেওয়া লাগবে। হেলালে দাবিটা আপনাদের কাছে রাখলো। 5 বস্তা সিমেন্ট পিলার খাড়া হয়েছে, মাদ্রাসা ঘেরাওয়ের কাজ হবে। 5 ব্যাগ করে সিমেন্টও যদি আপনি পারে সময় মতো ইনশাল্লাহ দিয়ে দেবে। কোন একটা খোদার বান্দা 5 ব্যাগ সিমেন্ট যদি দিতে পারে, আপনি এখানে আসেন, নামটা লিখিয়ে দেন। আচ্ছা আমার মা বোনেরা, একজন 110 টাকা 20 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আমার হোসেন কবরে কি বলে নামিয়ে দোয়া হবে। আর ওদিক থেকে একজন হাজী সাহেব উনি আসতেছেন উঠে চড়ে মদিনার দিক থেকে। উনি বা কেন আসছে, কে, পরিচয় আপনাদেরকে দেব কি বাবা নেই? ভাইরা মর্দে মুজাহিদেরা, কোন একটা খোদার বান্দা নওজোয়ান 5টা সিমেন্টের বস্তা আপনারা পারবেন না? 10 বস্তা বলিনি, 5 বস্তা যদি কোন আল্লাহর বান্দা পারে, দুটা করে পারে, এই বেটির আমার মায়েরা, 2 বস্তা করে সিমেন্ট যদি আপনারা পারেন, আম্মা জানেরা, আপনি কালকে দেবেন, পরশু দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন, 1 মাস পরে দেবেন, মোটর সর্দারেরা কালেকশন করে নেবে। যদি পারেন তাহলে 2টো করে সিমেন্টের বস্তা, আপনার 10টা বস্তা আমার আলিয়াসগারের দোহাই দিয়েছে, এসে আপনারা লেখান আর আমি একটু আপনাদের দোয়া দিই। আমার ভাইরা যারা আপনার এই মাদ্রাসা কমিটি আছেন, গ্রামের ভাই দাদা, তো আপনারা যদি কেউ একজন আমার মায়ের কাছে যান, মায়েদের কাছে গিয়ে একটু বলুন, একটু খালি বেড়ান, একটু হাঁটেন, একটু যান, তাহলেই আমার মা বোনেরা বলবে যে যান আমি 2 বস্তা দেবো, মৌলানাকে বলে দেব। খালি গেলেই বলবে, একজনকে যাওয়া লাগবে। কেউ আছে ভাই একজন মায়েদের কাছে যাওয়ার? কেউ নাই? আমাকে মুর্শিদাবাদ থেকে বাইন্ধে আনতে হতো নাকি? একটা লোক নাই? মোড়ল সাহেব সবাই কমিটি, সবারই মাদ্রাসা, সবাই আমরা নবীর উম্মত। একজন দাঁড়িয়ে যান আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যান আমার মায়েদের কাছে একটু হাঁটেন। মা শোনা, 2 বস্তা করে সিমেন্ট দে তোমার, 10টা বস্তা। হেলাল মুখ খুলেছে ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए, खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे, मुश्किल कुशा के वास्ते, কারবালা ইরাদ শহীদ কারবালা के वास्ते। একটু হাঁটেন তো, জান আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে। এই মা, এই আমার বেটিরা দে তোমায় 1 বস্তা করে সিমেন্ট, যান দেন আস্তে। হো যদি পাওয়া মাই
দেহ না গো কেহ যদি পাওয়া মায় দেহ না, এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মন যেতে যায় সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চোমে নিতাম নবীজে রাও জাগো, চোমে নিতাম নবীজে রাজা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইদের মধ্যে, আমার বাপজিদের মধ্যে কেউ 2 বস্তা পারলেন না বাবা? দুটা দুটা করে দেখেন, অন্তত আরে 20 বস্তা বলেছি, 10টা বস্তা তো হবে। হ্যাঁ বাবা, আমার মা বোনের অন্য জায়গায় হলে এক এক জনে 10 বস্তা করে দেয়, কিন্তু আপনাদের এখানে অবস্থা দেখে ব্যবস্থা নিয়েছি হালকা পাতলা করে 2 বস্তা 1 বস্তা করে। সুবহানাল্লাহ। 20 বস্তা সিমেন্টের কথা বলেছি। অনেক মা বোন আছে একটা করে সিমেন্টের বস্তা পারবি না রে মা। হ্যাঁ, ওই যে ছেলেরা গেছে, হ্যাঁ ওই টুপিতে 10 টাকা 5 টাকা করে দিচ্ছেন, দেন, অত আমার আপত্তি নেই, কিন্তু 20 বস্তা সিমেন্টের, এই মা বোনেরা সোনামণিরা, বাচ্চাদের দিয়ে বেটি বেটাদের দিয়ে নামটা বলে বেটার এখানে লিখে নেওয়া হবে। বলেন আয় তো বেরি তাড়াতাড়ি করে সিমেন্ট লিয়ে 2 বস্তা করে। 50 টাকাতে মাদ্রাসা হবে না, বড় বড় লোডগালা দিতে হবে। কালকে একদম তৈরি হয়ে আসবেন শেষ রাত্রি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখি কারা কারা পারে। 20 বস্তা বলেছে, অন্তত 10টা বস্তারে বাবা মাত্র 4 বস্তা আছে। লজ্জা লাগছে আমাকে খুব, মান সম্মান নিয়ে টানাটানি। পিএইচডি করা আছে আমার এই কালেকশন, আপনি জানেন? এই কালেকশন আমার পিএইচডি করা আছে। কোন মায়ের লাল না যে কালেকশন করে দেয় আমার মতো করে, সবাই আমাকে জানে, যার জন্য আমার ডায়েরি ফাঁকা থাকে না। বেরাদারান ইসলাম, কিন্তু এমন জায়গায় এসে আমি পড়ে গেছি, খুব মুশকিল ব্যাপার, যে এতগুলো আমার মা বহিন আছে, একটা কারো মুখ দিয়ে বাড়াচ্ছে না। 1 বস্তা সিমেন্টে এরা বাজার জানে না মনে হয়। এরা হয়তো ভাবছে সিমেন্ট বোধ 1 বস্তা দামে 1 লাখ টাকা করে হবে, না 10,000 20,000 টাকা করে। এই পাগলির বিটিরা, 1 বস্তা সিমেন্টের দাম 300 350 টাকা দাম। 1 মাস পরে দিয়ে, 2 মাস পরে দিয়ে। সুবহানাল্লাহ। 10টা বস্তা এতগুলো মা বোন আছে, আর এই একজনাতে যদি না পারেন, মা বিটি মিলে দেন। আর কি বলবো, 2 মা বিটি মিলে 1 বস্তা সিমেন্টের দাম পারবেন না? 1 মাস পরে পারবেন না? হ্যাঁ, একটা বাড়িতে 2টো বউ আছে, 2 যা মিলে একটা সিমেন্টের বস্তা পারবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হলো জি, দিলে না সিমেন্ট? কেউ দিল না? তাহলে বুঝে 1 বস্তা পানি বলছেন যে। আচ্ছা, এই দেখেন, ঝাড়েন ভালো করে। সুবহানাল্লাহ, 1 ব্যাগ নিয়ে চলে এলেন। হ্যাঁ, আচ্ছা লেখেন তো, টাকা রাখেন। হ্যাঁ, আরে সবুর স্ত্রী দিবে এটা। সবুর যাবে আপনার কবরে, স্ত্রী যাবে আপনার কবরে। হ্যাঁ, সবুর স্ত্রী 1 বস্তা, সবুর 2 বস্তা। 2 বস্তা মেয়েরা। আচ্ছা, লুক করে ওখানে লেখান, আমি বলবো না মাইকে। হ্যাঁ, একজন মহিলা বলেছে 2 বস্তা দেবো, কত মৌলবীকে বলবি না। আচ্ছা, একজন মহিলা 501 টাকা দিয়েছে, নাম বলতে মানা করেছে। এইবার মোড়ল সাহেব ব্যারাম ধরা গেল। সাজিম, আচ্ছা লেখেন তো, সাজিম শেখ, উনি বলছেন আমি 1 বস্তা দেবো। মাশাআল্লাহ। রেজুবান, এমনি করে যুবক গলা না আইলে হয় জি। নূর হাসান, মাশাআল্লাহ, নূর হাসান, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, নূর হাসান 1 বস্তা। আর কয় বস্তা? রেদওয়ান 1 বস্তা। আচ্ছা, রেদওয়ান 1 বস্তা। ইনজামুল, এনামুল না ইনজামুল? ইনজামুল 1 বস্তা। ওই ছেলেটা চিনে সব। আচ্ছা, আর আছে বাবু? জিয়াউল 1 বস্তা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সব লাগা হলো তো? আচ্ছা এই বাবু শোনো, তুমি 5 বস্তা নিলে নাকি মনে হচ্ছে? তাই 5 বস্তা। আর 5 বস্তা দেখতে বেটা, তোমার মতো ছেলে 5টা পেতাম গো। সুবহানাল্লাহ।
দেখতো বাবু, ছেলে বলে একাই 5 বস্তা নিয়ে 5 বন্ধু মিলে একটা করে এইভাবে ছেলেরা যুবকরা এগিয়ে না আসলে বাবা বুড়া গেলা কদিন আছে, মুড়লেরা কদিন আর বাঁচবে? 10 বছর নি 12 বছর, হ্যাঁ না 15 বছর। কিন্তু এই যুবক ছেলে তোমরাকে তো মাদ্রাসা মসজিদ আবাদ করতে হবে বাবু। হ্যাঁ, আর তাহলে টোটাল আচ্ছা, আমার মায়েরা মোড়লকে সাক্ষী করেছি যে বেয়ারাটা আজকে আমার মা বন্ধে ধরা পড়লো এই বাবা এই সপ্তম দিনে, ষষ্ঠম দিনে। কি অনেক মা বোন সিমেন্ট দিবে, কিন্তু অনেকে ভয় করছে যদি বলি আর মৌলবি যদি মায়ের নাম বলে দেয় ভোরে লাগবে ঝগড়া বাড়িওয়ালার সাথে। কেন দান করলে মাইকে বলবি তোর নাম বলছিল কেন? তো মা বোনকে বলবো যে আপনারা 2 বস্তা করে 10 বস্তাতে নাম বলবো না। আর কোনো ডর আছে? আর কোনো ভয় আছে? বাড়িতে ঝগড়া লাগবে? লাগবে না। আপনি লুক করে লিখিয়ে দেন আর মোড়লের আগে লক করে আদায় করে নিয়ে চলে আসবে। যাই হোক, আমার এই ছেলে 5 বস্তা করে একটা করে বন্ধুরা লিখিয়ে আমরা মা বোনদের বিনা নামে লুক করে ওখানে বলছি আমাকে বিনা নামে হলে ওখানে নামটা লেখাইতেই হবে, কালেকশন করা যাবে না। তোর নাম লিখিয়ে দিয়েছে, 501 টাকা শিবের বাবু দিয়েছে, আর টোটাল হয়েছে 13 বস্তা। ঠিক আছে, 13 বস্তা। আচ্ছা, তাহলে 14 বস্তা হলো, 6 বস্তা নিয়ে বেটা আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবার। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবু 14 বস্তা হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর 6টা বস্তা আমার মায়েরা বোনেরা ভাইরা। আচ্ছা এ ভাই, আর 6 বস্তা নিয়ে এসেন, জান তো মা বোনের কাছে গেলে দিবে, যান আলসাম করে না, যান লজ্জা করবেন না, খবরদার পেটের লেগে চাইছে না, জানতো। এই বেটি রে, দাদা বাবা দোহাই দিন, খাজা বাবা দোহাই দিন, গাউস পাগের দোহাই দিন, এই একটা করে 6টা বস্তা দে তোমা, দেন তাড়াতাড়ি করে। এই দাদা মেহবুব শাহ পাথর চাবড়িওয়ালা, এক নজর আমার জালসার ওপরে দেখবেন আমার মা বোনের একটা করে দে তোমা। তোর বাড়িতে মির্গির ব্যারাম হবে না, তোর বাড়ির দুয়ারে ভূতনি পেতনি ডাকনির আড্ডা হবে না। এই নবীর মাদ্রাসায় দিলে দে তোমা একটা করে, নামটা শুনে না চলে আসলে ফাটাফাট কাগজ কলম নিয়ে যেত, ফাটাফাট লিখে 10 কলম নিয়ে চলে আসতো। কত শিখাবো। হ্যাঁ, 2-3টা করে নিয়ে আসে। তো আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবার, আমি যাব মনে করে আমার যেতে দেয় না 6 জনি দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। দাদা সাধ নার বলে, দাদা সাধ নার বলে, ওরে মশা মাঝে না বসে দাদা পাগ মহাজারে। আমার মন বলে ঝড় বাদর যাবে রে দাদার দরবারে। কত রাঘাল বাঘালে, কত রাঘাল বাঘালে, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। কত রাঘাল বাঘালে, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। আবার হাত বাড়ায়া নিতেন দাতা, ভিজত না জলে দাতার সাধনার বলে। আচ্ছা সকালে লাই, আপনি বিকালে দিয়েন, কাল দিয়েন না পরশু দিয়েন, অত এমার্জেন্সি নাই যে আপনার সিমেন্ট দিয়ে পিলার খাড়া করতে হবে কাইলি, অসুবিধা নেই। কি বলেন মোড়ল সাহেব? এই মোড়ল সাহেব ঠিক কি না? তাইলে হ্যাঁ তাই তো বলছি, বলছে সকালে দিয়ে দেবো। সকালে দিতে পারার বাপের ক্ষমতা আছে, রাত 12টায় জালসা শেষ হবেন, আর যেমনি ঘুমিয়ে গেলে তো এমনিতে 13টা বাজবে, নিদ ভাঙবে, ভোরে পারবি না, মা মিথ্যা কথা বলা হবে। বিকালে দিয়েন, পরশু দিন দিয়েন, কোনো অসুবিধা নেই, 1 সপ্তাহ পরে দিয়েন, কোনো ব্যাপার না। আচ্ছা এই 3টা, আচ্ছা 3টা আপনি নামটা ঠিক করে লেখান, মাইকে বলা দরকার না, আল্লাহ দেখছেন। তাহলে 14 আর 3 কত হচ্ছে বাবু? 17 বস্তা। দেখি ওই ভাইটা ক বস্তা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আর কাছে আসো, নাম লিখতে হবে তো। মাশাআল্লাহ, 14 আর 3 17। কি নাম? কি? আচ্ছা শরীফ শেখ। মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ শরীফ, জোরে বল জিন্দাবাদ। শরীফ শেখ বলছে আমি 2 বস্তা দেব। মাশাআল্লাহ। তাহলে কত যে হলো রে বাবু? 17, 19। দেখেন তো, গেলেই পাবেন জি।
আচ্ছা এই বাবা, এই দাদা বলছে আমি 4 বস্তা আনলাম, এখানে বসে থাকলে হবে? বসে খাইলে রাজার ভান্ডার ভরিয়া যায়। হারকাতে বারকাত। চকলেট, আচ্ছা এখানে রেখে দিন, আমি চকলেট কি করবো? সুগারের লোক, আচ্ছা মোড়লকে দিয়ে দিতে হবে। আচ্ছা 4 বস্তা, না নাম বলতে বলেছে না মানা করেছে? আচ্ছা মানা করেনি, বলেন। আচ্ছা মনে হচ্ছে বুঝেন যাবাজি। আচ্ছা ইসমাইলের স্ত্রী 1 বস্তা, বলেন। মেরাজলের স্ত্রী 1 বস্তা। আচ্ছা শফিরুদ্দিনের স্ত্রী 1 বস্তা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইসমাইলের আম্মা জান 1 বস্তা, 4 বস্তা। 4 আর আগে হয়েছিল আপনার 3 টা 14 3 17 2 19 আর এখানে হলো 4, কত হলো? 23। সুবহানাল্লাহ সুবহান। 23 বস্তা। ইলে লেখান, বসলে হবে না, আবার যেতে হবে। এই ক বস্তা বললাম? 23। আচ্ছা আর 2টা নিয়ে আসে 25 তো করেন কম সকালে। দাদা বাবার গজালটা বলে একটা দোয়া করে দেবে ইনশাআল্লাহ। আর 2টো বস্তা দিত মা আমার, সোনা আমার, যান আস্তে আস্তে। দেরে মা, এ বাবু দেরে, এভাবে কথা বলেন। দেরে বেটি 1 বস্তা করে। সুবহানাল্লাহ। এই ছেলেরা কই? আর 2টা নিয়ে তো বেটা, সেটা খুবই ভালো গো। 7 বস্তা দিয়ে গেল এরকম করে নওজোয়ান এটা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আরে দাতার সাধনার বলে পাহাড় থেকে মাঝ নামে তো দাতা ধরিতে না হাতে। দাতা সাধনার বলে পাহাড় থেকে মাঝ নামে তো দাতা ধরিতে না হাতে। আগুন নাই রে পানি নাই রে, দাতা সে তো করে দাতার সাধনার বহলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব মনে করে আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। দাদা লঙ্গর খানাতে, দাদা লঙ্গর খানাতে ওরে ভোগের দরবে কাহানা গায়ে সব একসাথে বসে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। ওই ভাইটাকে দেখতে পাচ্ছি না, বাড়ি চলে এলো নাকি? হ্যাঁ 2 বস্তা আনতে মনে তো মাঠের বাহিরে গেল। ও হ্যাঁ, ও বসে আছে ওখানে, ওই জন্য দেখতে পাওয়া যায় না। তাহলে চোখেরও পাওয়ার কমে গেছে জি। আর ওই লাইটের আধারে আছে তো, বাড়ি যাওয়ার বান্দালে লোকটা খুবই ভালো গো। আচ্ছা 2টো বস্তা নিয়ে আসেন, দেখবেন 2 বস্তা বলেছি 5 বস্তা নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। এখানে কত হয়েছে? 23 বস্তা হয়েছে। 23 বস্তা। আচ্ছা দেখেন তো ভাই, 4টা বস্তা ফটাফট ঢুকে যান ভিতরে। মারি বুবুরি বলে মুখের কাছে সব আছে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আরে বাবু আপনারা পারবেন না কেউ? 2টো বস্তা 2 বন্ধু মিলে দেখতো বাবু, তাহলে 25টা হয়ে যায় আল্লাহর রহমত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে দাতার পাক দরবারে, দাতার পাক দরবারে ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব মনে করে আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা তারপরে কি হলো এবার আপনাদের শোনাবো। 2টো বস্তার জন্য বলছিলাম দাদা, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহর বান্দা ছেলের আমার বাবুরা যদি পারো তাহলে একবার দেখো, তোমার তো 2টা হলে 25 হবে, ওখান থেকে 5 বস্তা আসবে, 30 হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। দেখা যাক দেয়নি সিমেন্ট একটা গেলেই পাবেন জি, আর যবার যাবেন তবার পাবেন। বুঝে হ্যাঁ একটা দিয়েছে। সুবহানাল্লাহ। আর এটা হয়ে গেল। আমার মা বোনের আর একটা দয়া হয়েছে, দিলে হয়েছে। আল্লাহ গো যিনি দিয়েছে তুমি জানো, তিনি জানেন। আল্লাহ রব্বুল আলামিন তাতা তুমি কবুল করো, জোরে বলুন আমিন। তাহলে একটা আমার মায়েরা দিয়েছে, 24 বস্তা হলো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই পাইনি নাকি, আসতে হাঁটছে যে পেয়েছে, জোরে হাঁটেন।
সময় যেছে এই তো হলো আচ্ছা মতির স্ত্রী এক বস্তা ওই একটাই আচ্ছা মতির স্ত্রী এক বস্তা তাহলে হলো কত হলো 25 বস্তা হলো সুবহানাল্লাহ 25 বস্তা হলো আর 5 বস্তা দিয়ে কোরআন হচ্ছে 30 পারা কোরআন ঠিক আছে আল্লাহর কালাম হলো 30 পারা সুবহানাল্লাহ আমার মা বোনেরা হেলাল জাল হতে পারে মা হেলাল মিথ্যাবাদী হতে পারে আল্লাহর কালাম মিথ্যাবাদী নয় একটা ভুল নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহর বাণী তার 5টা বস্তা মিলে জুলে দেওয়া যাবে না বাবা একটু চেষ্টা করে দেখেন না আর যদি হয় আপনি 10 দিন 20 দিন পরে দেবেন বাজার দর আপনাকে সিমেন্ট কেনার দরকার নেই বাজার দরে 10 টাকা এদিক আর ওদিক আপনারা দাম দিয়ে দেবেন টাকা দিয়ে দেবেন পারলে 10 টাকা বেশি দিবেন তো যেন কম না হয় সুবহানাল্লাহ আমার ছেলেরা বাবুরা আপনারাকে বলি 5টা বস্তা যদি আপনারা পারেন তাহলে 30 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ আজকে হয়ে যাবে দাতা পাক মাহাজার দাতার পাক মাহাজার ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মিলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো একটা দোয়া দেওয়া দরকার দোয়ার আশাতে আমার মা বোনেরা দেখভাগ দুভাগ করে দিয়েছে ছেলেরাও দিয়েছে 25 বস্তা হয়েছে বাবা এবার আলী আসগারের কবরটা কমপ্লিট করে দেওয়ার পরে আবার একটা দোয়া হবে আবার 5 বস্তা দিতে হবে কারা কারা পারবেন মা একটু তৈরি হয়ে যান বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন একটু দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ গো তোমার বান্দারা তো ভাগ এক ভাগ করে 25 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন 100 200 10 20 50 করে দিয়েছে একজন মহিলা নাকি 500 টাকা দিয়েছে আল্লাহ কেউ মায়ের নামে কেউ ভাইয়ের নামে কেউ বাবার নামে আল্লাহ যে যার নামে দিয়েছে নামে নামে সবগুলো পৌঁছায় দিয়া তাদের কবর গুলাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ সংকীর্ণ কবরকে প্রসারিত করে দিও অন্ধকার কবরকে নূরে ভরপুর করে দিও এই মাহফিলে আমার মা বোনেরা হাত তুলেছে আমার ভাইয়েরা মোড়ল হাত তুলেছে আল্লাহ যে যায় আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশাকে তৈবা জায়েজ তামান্নাকে আল্লাহ পুরা করে দিও আসমানি জমির রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুই রক্ষা করে নিও আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজতে রেখো মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ